আমার সংগঠনের নাম একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন। এটা স্থাপিত 2021 সালে বেড়া, পাবনা। আমার নাম মোহাম্মদ রাশেদ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি, একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন। মোট কতজন সদস্য নিয়ে একতা বন্ধু ফাউন্ডেশন গঠিত? আমাদের ফেসবুক মেম্বার আছে 12কে, তবে আমাদের ফর্ম নিবন্ধনকৃত মেম্বার আছে প্রায় 3টা ইউনিট আমাদের চলমান আছে। 3টে ইউনিট মিলে প্রায় 200 মেম্বার আছে। প্রতিনিধি হিসেবে কয়জন আছে? প্রতিনিধি হিসেবে আসছে 2জন। এ হচ্ছে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক, একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন। তোমাদের এই সংগঠনের কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছো এই বিগত কয়েক বছরে? আমরা ইতিমধ্যে আর কি করোনাকালীন থেকে, যেহেতু আমাদের স্টার্ট করোনাকালীন সময় থেকে, আমরা আর কি মানে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আমরা হচ্ছে মানে লিফলেট বিতরণ, অর্থাৎ মানুষকে সচেতনতা এরকম কর্মসূচি করেছি এবং মাস্ক বিতরণের কর্মসূচি করেছি। আর ইতিপূর্বেই আমরা মানে 2 ঈদে 2টা ঈদ সামগ্রী বিতরণ করি। তার নাম আমাদের হচ্ছে 10 টাকা ঈদ বাজার, এটা আমরা করে থাকি। আর হচ্ছে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা এটা করে থাকি, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং স্পেশালি হচ্ছে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্থাৎ মানে আমাদের মানে সংগঠনের পক্ষ থেকে যারা আর কি চর অঞ্চলে, যারা আমাদের যেহেতু এটা বেড়া, পাবনা মানে চর অঞ্চল এলাকা, সেখানে আমরা আর কি চর অঞ্চলের মানুষের ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, তাদের জনসচেতনা এবং সেই সাথে রক্তের গ্রুপটা আমরা জানিয়ে দিই যাতে তারা রক্তদানে উৎসাহিত হয়। আর আমরা করে থাকি হচ্ছে ফ্রি মানে বিনামূল্যে রক্তদান কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজারঘাট তাদের মাঝে আমরা এইসব ক্যাম্পেইন করে থাকি যাতে তারা রক্তদানে উৎসাহিত হয়। এই সংগঠন করার পরে কি কি সম্মান পাচ্ছ সমাজ থেকে? এই সংগঠন করার পরে আসলে আমরা মানে সংগঠন শুরু থেকে অনেক কিছু বলছে, আসলে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের পাগল বলে, এটা আপনি আমি সবাই জানি। আর তারপর থেকে যারাই আমাদের পাগল বলে তারাই আমাদের বাহবা দিচ্ছে আজ, কারণ তাদের মা বোনের কাজে আমরা রাখছি, রক্ত দিচ্ছে এবং অন্যান্য কাজে, উন্নয়নমূলক কাজে আমরাই করছি। আমরা তাদের কাছ থেকে বাহবা পাচ্ছি এবং বিত্তবান আমাদের পাশে থাকছে। FM রেডিও যারা দর্শক, যারা এখানে অডিয়েন্স আছে, যারা দেখতেছে আমাদের এবং পরবর্তী যারা দেখবে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে মানে এইসব মানবিক কাজগুলোকে যে FM রেডিও তুলে ধরছে সত্যিই মানে প্রশংসনীয়। আর এই মানবিক কাজগুলো আমরা চাই যে প্রতিনিয়ত FM রেডিওগুলো তুলে ধরুক এবং মানুষ, বিত্তবান মানুষের পাশে এই মানবিক কাজগুলো আরো ছড়িয়ে যাক, যাতে এরকম সংগঠনগুলো মানে সব জায়গায় হয় এবং গরিব অসহায় মানুষ যাতে সঠিকভাবে বাঁচতে পারে।